এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। আমাদের নবীজির নাম মোবারক, এটা এমন একটা নাম যে নাম স্বয়ং আল্লাহ তাআলা নিজে রেখেছেন। আপনার আমার নাম দুনিয়াতে জন্ম হওয়ার পরে রাখা হয়, কিন্তু নবীজির নাম দুনিয়াতে শুভাগমন করার আগে রাখা হয়েছে। নবীজির দুইটা জাতি নাম, একটা আহমদ আর একটা মুহাম্মদ মিলে না। এজন্য বলবো নবীজির বাবা জাহান্নামী, এই কথা যারা বলে দিবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক হতে পারে না। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জবানে আমি নিজে শুনেছি। দয়াল নবীর আব্বাজান আম্মাজান জান্নাতি, এই ব্যাপারে একাধিক মাহফিল আমি শুনেছি। জান্নাতের আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবীর একজন, অন্যতম একজন সাহাবীর নাম হলো আশারায়ে মুবাশশারার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মাজান ছিলেন কাফের, এমন মুশরিকা ছিলেন যে আল্লাহর রাসূলকে উনি দেখতেই পারতেন না। আপনার প্রতি অনুরোধ, আপনি এই কথা বলবেন না আল্লাহর নবীকে ছেড়ে দিতে। কারণ হলো আপনার মতো মা যদি আল্লাহ বারবার আমারে দেয়, বারবার নিয়ে যায়, এরকম বহু মা ছেড়ে দিব, কিন্তু আল্লাহর নবীর কদম ছাড়ব না। ঈমানের মোকাবেলায় মাকে আনুগত্য করা যাবে না, ঈমানের বিপরীতে মায়ের আনুগত্য করা যাবে না। কিন্তু পার্থিব যে ভরণ পোষণ, ঔষধপত্র সেবন, মা বাবার যে খেদমত, এটার ক্ষেত্রে কখনো আপনি পিছু হটতে পারবেন না, এটা চালিয়ে যেতে হবে যদি মা বাবা ঈমানদারও না হয়। ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا। একটু মহব্বতে পান সাবান পরে একটু দুরূদ শরীফ পড়েন, বহুত পান খাইছেন, এখন একটু দুরূদ শরীফ সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আওয়াজ হয়ে গেছে। محمد وعلى آل سيدنا আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যাই, সুসময় বয়ে যায়,
দরশিতে নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি আহা নবী আপনার জন্যে সৃষ্টি হইল আসমান আর এ জমিন সকল সৃষ্টির মূল আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ। লোকজন সবাই এসে বসে যাচ্ছে। মাহফিলে প্যান্ডেল প্রায় ফিল আপের দিকে। কয়েকজন ভাই কুয়াশার দাঁড়ায় আছে। আপনারা দাঁড়ায় থাকেন, তবে প্যান্ডেলের ভিতরে এসে দাঁড়াইলে কুয়াশা থেকে বাঁচতে পারবেন। আমাদের রিকোয়েস্ট, বসতে বলবো না, আপনাদের ইচ্ছা। বসলে আমরা খুশি হব, দোয়া করব। আর কুয়াশার মধ্যে না দাঁড়াইয়া প্যান্ডেলের একটা কোনায় দাঁড়ান, যেন কুয়াশাটা মাথায় না লাগে। আসেন সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 জোরে আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 মারহাবা। আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যত কষ্ট করলেন নবী এই সকলি উম্মতের লাগি, আহায় এখন কান্দেন নবী, এখন কান্দেন নবী সোনার মদিনায়। মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 জিকির করেন আল্লাহ আল্লাহ। কই চিন্তা করতেছেন? আল্লাহ আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূরপুর শাহী ঈদগাহ শাখা পরিচালনা কমিটির উদ্যোগে
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নূরপুর শাহী ঈদগাহ ময়দানের 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল মনির শফিক সাহেব যুক্তরাজ্য প্রবাসী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া উপস্থিত এই মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন মহান নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নাম মোবারক, এটা এমন একটা নাম যে নাম স্বয়ং আল্লাহ তাআলা নিজে রেখেছেন। আপনার আমার নাম দুনিয়াতে জন্ম হওয়ার পরে রাখা হয়, কিন্তু নবীজির নাম দুনিয়াতে শোভাগমন করার আগে রাখা হয়েছে। নবীজির দুইটা জাতি নাম, একটা আহমদ আর একটা মুহাম্মদ। ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আসমান রাজ্যে নবীজির নাম হলো আহমদ, আর জমিনে আমার নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয় এমন ব্যক্তিকে বলা হয় মুহাম্মদ। হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। মুহাম্মদ শব্দের আরবি অর্থ হলো আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বা'দা হামদিন। সুবহানাল্লাহ বলেন। যার প্রশংসা করা হয়, আল্লাযী ইউহমাদু, যার প্রশংসা করা হয়, হামদুন হামদান, প্রশংসা, বা'দা হামদিন, প্রশংসার পরেও যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমার এই নবীজির নাম মুবারক মুহাম্মদ আল্লাহ তাআলা নিজে রেখেছেন, কারণ কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন আমাদের নবী। এজন্য আল্লাহ নবীজির নাম রাখলেন মুহাম্মদ, প্রশংসিত। আল্লাহ নিজে নবীজির প্রশংসা করেছেন, আর আল্লাহর প্রশংসা নবীজি করেছেন। এই জন্য নবীজির আরেকটা নাম হলো আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব আসতেছেন নাকি? সভাপতি সাহেব আপনি? আচ্ছা, গেস্ট আসতেছেন একজন। আপনার কথা শুনছি, আপনি মাহফিলটার জন্য অনেক সহযোগিতা করেন। দোয়া করি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে, বলেন আমিন। এই এলাকার মেজরিটি কাজের মধ্যে সম্মানিত সভাপতি জনাব আব্দুল মনির শফিক সাহেব, তিনি যথেষ্ট আন্তরিকতার সাথে সহযোগিতা করেন। আমাদের আরেকজন গেস্ট আসছে, নাম জানেন কি? মইনুল সাহেব লন্ডন প্রবাসী, তিনিও মাহফিলে এসেছেন। আমাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। অনেকেই বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একটু পরে তো মাহফিল শেষ হয়ে যাবে, আর কি করবেন? এটুকু সময় যদি না দেন মাহফিলে, তো কষ্ট করে বাড়ি থেকে এখানে আসছেন কেন ভাইজান? বসেন না, আপনারা যেখানে জায়গা পান বসেন। জুতা চুরির সম্ভাবনা থাকলে জুতা সাথে নিয়ে বসেন। তারপরও মাহফিলে বসার জন্য আমি অনুরোধ করতেছি, আপনারা বসলে আমি দোয়া করবো আপনাদের জন্য। ওই যে কোনায় কয়জন ভাই দাঁড়ায় আছে, আহারে কুয়াশার মধ্যে দাঁড়ায় রয়েছে।
ও বালাগঞ্জের মুমিন মুসলমান, আসেন না একসাথে বসি, সবাই বসে আল্লাহ বিল্লাহ করে দিয়ে একটা কথা বলি, আমল করার মতো যে একটা কথা শুনেন, উপকার আসবে। আসেন, আর হাঁটাহাঁটি করেন না, আর কিছুক্ষণ পরে তো মাহফিলি কমপ্লিট হয়ে যাবে। আসুন, সবাইকে আমি আবারও বিনয়ের সাথে আহ্বান করছি, মাহফিলের ভিতরে এসে বসেন। আল্লাহ তৌফিক দেন, আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মাশরিক মাগরিব দিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তৌহিদের, উড়িল নিশান তৌহিদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি আল্লাহর প্রশংসা করেছে, এই জন্যে নবীর এক নাম হলো আহমদ। আর নবীজি প্রশংসা করেছে বিদায় আল্লাহ নিজে নবীর প্রশংসা করেছেন, এই জন্যে নবীর নাম হলো মুহাম্মদ, প্রশংসিত, যার প্রশংসা করা হয়। ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা, জানেননি আমার আল্লাহ আমার দয়াল নবীকে এত বেশি ভালোবাসে, আর সে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে নবীর নাম আমার আল্লাহ লিখে রেখেছে। জান্নাতের প্রতিটি দরজায় দরজায়, জান্নাতের গাছের যত পাতা আছে প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখেছে। সুবহানাল্লাহ, কত ভালোবাসে আমার আল্লাহ আমার দয়াল নবীকে গো। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে প্রায় 350 বছরের মতো যখন কাঁদলেন, কাঁদার পরে তিনি বলেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশের মধ্যে নবীর নাম লেখা দেখলাম, দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরুলি ইয়া রাব্বি। আল্লাহ হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় ক্ষমা করুন। আমার আল্লাহ কয়, ক্ষমা করলাম, তবে তুমি তাকে কেমনে চিনলা? আদম নবী বলে, আল্লাহ আপনি যখন আমারে বানাইছেন তখনই দেখছি আপনার নামের সাথে এই নাম লেখা আছে, সেই থেকে আমি ধরে নিয়েছি তিনি আপনার মহব্বতের বান্দা, আপনার বন্ধু। আল্লাহ তাআলা বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তুমি আদম নবীরেও বানাইতাম না। সুবহানাল্লাহ। নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা মহব্বতের বান্দা, সবচেয়ে মাহবুব বান্দা হলো আমার দয়াল নবীজি। সেই নবীর প্রশংসা না করলে কেমন যেন মাহফিলটাই মনে হয় একটু মান্দা মান্দা, মানে একটু মানে মনের ভিতরে একটা অভাব মন থেকে যায় যে নবীজির ব্যাপারে কিছু বললাম না। আমরা সুন্নি, সেই হিসাবে রাসূল পাকের প্রশংসা দিয়ে আলোচনা শুরু করি। আজকে এটুকুই বললাম, তবে আরো বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আপনারা আমরা অনেক বড় ভাগ্যবান হয়েছি, অনেক বড় সৌভাগ্যবান হয়েছি। যেমন আগের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইতো, 400, 500, 600, 700 বছর হায়াত পাইছে। এমনও দেখা গেছে 800, 900 বছর হায়াত পাইছে।
কিন্তু আমাদের হায়াত, গড় হায়াত হলো 60, 70, 80 বছর। এর মধ্যে আমরা ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যাই। তো এই অল্প হায়াতে আগের সব নবীর উম্মতের চেয়ে দামি উম্মত আমরা কিভাবে হব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ কিছু পদ্ধতি নিয়ে আসছেন, যেগুলির দ্বারা আমরা খুব সহজেই আগের সব নবীর উম্মতগণের চেয়ে দামি উম্মত হইতে পারবো। যেমন আমাদের ঘরে মা আছে না? মা নাই আপনারা? মা জননী এমন একজন মা, মা তো সবার আছে, কিন্তু ইমানদার যারা, নবীর উম্মত যারা, অন্য নবীর উম্মতের বেলায় না, শুধু আখেরি নবীর উম্মতের বেলায় মায়ের চেহারার দিকে তাকাইলে আপনার একটা হজের সওয়াব হয়ে যাবে। একটা কল্পনা করে দেখেন, হজ করতে কত টাকা লাগে, শ্রম লাগে, পাসপোর্ট ভিসা প্রসেসিং, কত পরিশ্রম করা লাগে। মিনা, মুজদালিফায়, আরাফায়, তারপরে সাফা মারওয়া সাই, কাবাগর তাওয়াফ, এগুলি যে কি কঠিন কষ্টের কাজ, যারা হজ করে নাই তারা বুঝবে না। এত বড় একটা হজ করার পরে কবুল হয়েছে নাকি হয় নাই গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু আল্লাহর নবী বলেন, মা, তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা বড় হজের সওয়াব আমলনামে লেখা হবে। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, যদি সন্তান মায়ের চেহারার দিকে 100 বার তাকায় তাতে কি হবে গো নবী? আল্লাহর নবী বলেন, মায়ের চেহারা এমন দামি চেহারা, ওই চেহারায় 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব হবে। এই মা আমাদের ঘরে আছে না? কিন্তু সেই মাকে কত অবহেলা করি আমরা। আপনার মা শ্যামলা কালার হতে পারে, আপনার মা কালো হতে পারে, আপনার মা ফর্সাও হতে পারে, কিন্তু মনে রাখবেন, মা যেই রঙের হোক, যেই কালারের হোক, মা কিন্তু মা। মা এমন দামি, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আপনার মা যেই কালারেরই হোক, সুন্দর হোক আর শ্যামলা হোক আর কালো হোক, ওই মায়ের সেবা করলে আপনি জান্নাত পাবেন। মায়ের সাথে অবমূল্যায়ন করে, অসুন্দর আচরণ করে, অশোভনীয় আচরণ করে কখনো আল্লাহ রসুলকে খুশি করা যায় না। দাদু ভাই, আমার মাইকটা খুব বেশি বালা, এত বালা না। অপারেটর ভাই আসেনি? আছেন? এইটার সাউন্ড একটু কমান, আমার কানের মেজে ধরতেছে। কাজের সাউন্ড, বাবারে বাবা, বুম বাস্টিং মার্কা মাইক এটা। এইটা মানে ভিতরের যে সাউন্ডটা, স্টেজে যে আওয়াজটা আসতেছে, এইটা কমায় দেন একটু। একবার বন্ধ করেন না, আবার বকশিস লাগবে 100 টাকা ভাই। আল্লাহ আকবার, 100 টাকা আছে নি রে পকেটে? আল্লাহ, 10 টাকা আছে। হ্যাঁ, আরেকবার ইসলাম নেই, 100 টাকা নাও, তোমার আগে দিয়া লই না, নতুন টাকা। সুন্দর মাইক, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। কাশফুল খাফা নামক একটা কিতাব আছে, ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা riwayat বর্ণিত রয়েছে। এই হাদিস শরীফটা হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহির মাকাসিদুল হাসানা সেই কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শোনো, 5টা জিনিসের দিকে যখন তোমরা তাকাইবা, ওই 5টা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। 1 নম্বর হলো মা বাবার চেহারা। মা বাবার চেহারা, এই চেহারাগুলি দামি চেহারা। আপনার মা, আমার মা, প্রত্যেকের মা, প্রত্যেকের বাবা, মা বাবার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর নবী বলছে এটা ইবাদত। শুধু নফল নামাজ পড়লে ইবাদত তা না, মা বাবার চেহারার দিকে তাকাইলেও ইবাদত। এটা দামি, আল্লাহর কাছে ওইভাবে মূল্যায়িত। 2 নম্বর হলো কাবা ঘরের দিকে তাকায় থাকো। আল্লাহ যদি নসিবে রাখে বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো, কাবা ঘরের দিকে তাকাইও। আল্লাহর নবী বলেছেন, আন-নাজরু ইলা
ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। 3 নম্বরে ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, যারা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম, সাহাবজাদাদের মতো যারা মুত্তাকি ফরহেজগার আলেম, এরকম আলেমের চেহারার দিকে তাকাইও। আল্লাহর নবী বলছে ওই চেহারার দিকে তাকাইলেও ইবাদত হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ান নাজরু ইলা মুসহাফিল কুরআন ইবাদাতুন, কোরআনের যে পাণ্ডুলিপি, কোরআনের যে নুসখা রয়েছে, কোরআনের দিকে যদি কেউ তাকায় থাকে, যদি আয়াত বারা তেলাওয়াত করেন নেকি তো আছে, প্রতি হরফে 10 নেকি। যদি তেলাওয়াত না করে এমনিতেও তাকায় থাকেন, আল্লাহর নবী বলেছে কোরআনে তাকাইলেও ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবী বলেন জমজম কুয়া আছে না নাই? জমজম কুয়া এখন দেখা যায় না, কিন্তু নিয়ত করে জমজম কুয়া যেখানে আছে থাকতে পারে ওই দিকে যদি তাকায় থাকেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে আরো দামি। আপনি যদি কাবা ঘরের আশেপাশে জমজম কূপের দিকে তাকানোর নিয়তে ওই ফ্লোর যেটা মাথা এটার দিকেও তাকায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সেই নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের মধ্যে আমরা সবচেয়ে সহজে যেটা করতে পারবো সেটা হলো মা বাবার চেহারার দিকে তাকানো, তাই না? কথা বলেন না কেন আপনারা? মা বাবার সাথে ভালো ব্যবহার না কইরা আপনি যত হজ করেন, যত ইবাদত করেন, মনে রাখবেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে। আর তারগীব ও তারহিবের মধ্যে একটা হাদিস শরীফ পড়েছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তানের উপরে যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনারা যারা যুবক আছেন, এই ওয়াজটা যুবকদের হয়তো ভালো লাগবে না, হয়তো আপনাদের বর্তমান সিচুয়েশনের দিকে একটু কেমন যেন বেখাপ্পা মনে হবে। কিন্তু ভাই, যুবক ভাই, একদিন তো আপনিও আল্লাহ চাহে তো বাবা হবেন, আপনিও তো একদিন সন্তানের পিতা হবেন। তখন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, আপনার আনুগত্য স্বীকার না করে, তখন আপনার কেমন লাগবে? আপনারও তো কষ্ট লাগবে। নিজের সন্তানরা নিজের প্রতি আনুগত্য প্রকাশ না করলে নিজের যেমন খারাপ লাগে, আপনিও আপনার মা বাবার কথা যখন শোনেন না, মা বাবাকে সম্মান করেন না, তখন মা বাবারও কষ্ট লাগে। মা বাবা এমন একটা জায়গা, যে জায়গাটা মা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, তাও মাকে ছেড়ে দেওয়া, মা বাবার ভরণ পোষণ থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। মা যদি বিধর্মীয় হয়, তাও মায়ের সেবা করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, জান্নাতের আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবীর অন্যতম একজন সাহাবীর নাম হলো আশারায়ে মুবাশশারার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মাজান ছিলেন কাফের, এমন মুশরিকা ছিলেন যে আল্লাহর রাসূলকে উনি দেখতেই পারতেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে ওনার মা কঠিন গুসা হলেন, রাগান্বিত হয়ে বললেন, হে সাদ, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে না দাও, তাহলে আমি তোমার কোনো রোজগারের খাবার গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। মা জননীকে সন্তান হিসেবে হযরতে সাদ বললেন, মাগো মা, আপনি এরকম করবেন না, আপনি খাবার গ্রহণ করুন। আমি আপনার সন্তান, আপনাকে রোজগার করে যা পারবো দিব, আপনি খাবার গ্রহণ করবেন। কিন্তু মা কখনোই নবীকে মেনে নিবে না। এইভাবে 2 দিন পর্যন্ত মা না খেয়ে রইলেন। উদ্দেশ্য হলো তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে না। 2 দিন পরে যখন দেখলেন মা খায় না, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মা গো, ও মা, আপনি খাবার গ্রহণ করুন, আপনার প্রতি অনুরোধ। আপনি এই কথা বলবেন না আল্লাহর নবীকে ছেড়ে দিতে। কারণ হলো আপনার মতো মা যদি আল্লাহ বারবার আমারে দেয়, বারবার নিয়ে যায়, এরকম বহু মা ছেড়ে দিব, কিন্তু আল্লাহর নবীর কদম ছাড়ব না। ইমানের মোকাবেলায় মাকে আনুগত্য করা যাবে না, ইমানের বিপরীতে মায়ের আনুগত্য করা যাবে না। কিন্তু পার্থিব যে ভরণ পোষণ,
ঔষধপত্র সেবন, মা বাবার যে খেদমত, এটার ক্ষেত্রে কখনো আপনি পিছু হটতে পারবেন না, এটা চালিয়ে যেতে হবে, যদি মা বাবা ইমানদারও না হয়। কথা বুঝতেছেন নি আপনারা, না বুঝেন না? এটা কিন্তু অনেকের বিরুদ্ধে যাবে। মা বাবার অসন্তুষ্টি নিয়ে কাবা ঘর তাওয়াফ করলে কাজ হবে না। কাবা ঘরের ইমামও যদি মা বাবার সাথে বেয়াদবি করে, উনারও কোনো দোয়া কবুল হবে না। এজন্য মা বাবার বিষয়টা খুব সেনসিটিভ। মা বাবার মামলা আল্লাহর নবীও হাতে নিবে না। আল্লাহর নবীও কখনো, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার পক্ষে আল্লাহর নবী দাঁড়াবে না। তাহলে বলেন, মা বাবার বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে কিনা? কথা বলেন না, কোনো দিতে হবে কিনা? মা বাবার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে বলছেন, একাধিক আয়াতে মা বাবার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সম্মান করো, তাদেরকে রহম করো, এবং তাদের প্রতি বিরক্ত হয়ে শব্দটাও বলবে না। আমাদের আঞ্চলিক ভাষায় যে বলি বিরক্তিকর একটা শব্দ প্রকাশ করা জায়েজ নাই, আল্লাহর নিষেধ। মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সেটাও কবুল হবে, আপনিও যদি মা বাবার জন্য দোয়া করেন সেটাও কবুল হবে। ভাই, সৃষ্টিকর্তা নিজে মা বাবার পক্ষে। ইব্রাহিম খলিল কাবা ঘরের কাছে দাঁড়ায় মা বাবার জন্য দোয়া করে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ইব্রাহিম নবী বলেন, রব্বানা গফিরলি, আমাকে মাফ করেন, এমনকি আমার মা বাবাকেও মাফ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা জান্নাতি, মনে রাখবেন। এখানে একটা পয়েন্ট আছে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাবা দুইজনই জান্নাতি। আজর ইব্রাহিম নবীর বাবা নয়, আজর হলো ইব্রাহিম নবীর চাচা। আজর জাহান্নামে যাবে, এটা মনে রাখবেন সবাই, ভুল যেন না হয়। আমাদের অনেক ভাইরা কথায় কথায় উদাহরণ দেয়, ইব্রাহিম নবীর বাবাও জাহান্নামে যাইব, আবার অনেক সময় বলে আমাদের নবীও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। খবরদার এগুলি বলবেন না। আমাদের নবীর বাবা জান্নাতি, নবীজির মাও জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবাও জান্নাতি। তবে ইব্রাহিম নবীর চাচা আজর জাহান্নামী। আজর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা নয়, উনি ছিলেন চাচা, উনি মুশরিক ছিলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, ইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজরকে বললেন, এখানে আজরকে আবি শব্দ, লিআবিহি, তার বাবাকে বললেন, এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। মনে রাখবেন, এখান থেকে অনেকে ধরে নেন যে আজর হলো ইব্রাহিম নবীর বাবা। আসলে আজর ইব্রাহিম নবীর বাবা না। আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন লি আবিহি, আবুন শব্দের অর্থ জন্মদাতা বাবাও হয়, চাচাও হয়, দাদাও হয়। এটা এমন একটা শব্দ যে শব্দ দিয়া বাবা, চাচা, দাদা সবাইকে বোঝায়। যেমন কোরআন শরীফের মধ্যে আরেকটা আয়াত আছে, ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, আমি পর্দা নেওয়ার পর, ইন্তেকাল শরীফের পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানরা বলেছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। না'বুদু, আমরা ইবাদত করব, ইলাহাকা, আপনার ইলাহির, ইয়াকুব নবী গো, আমরা আপনার ইলাহির ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবা যারা তাদের ইলাহির ইবাদত করব। এবার বাবা কারা? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, তিনজনকে বাবা বলা হয়েছে এখানে। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আপনার বাবা ইব্রাহিম, আপনার বাবা ইসহাক, আপনার বাবা ইসমাঈল, তিনাদের ইলাহি যিনি, তার ইবাদত করব। দেখেন, ইয়াকুব নবীর জন্মদাতা পিতা হলো ইসহাক আলাইহিস সালাম, আর ইসমাঈল নবী হলো ইয়াকুব নবীর চাচা, মানে বড় চাচা। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদা। দাদা, বড় চাচা এবং জন্মদাতা বাবা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ
শব্দ দ্বারা পরিচয় করাইছেন। অর্থাৎ কোরআন থেকে বোঝা যায় আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়। এই জন্য ইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, এই আবি শব্দ দ্বারা, আবুন শব্দ দ্বারা আযরকে মূলত জন্মদাতা বাবা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে চাচা। আর জন্মদাতা বাবার নাম কি? রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ, জমহুর মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম নবীর জন্মদাতা বাবার নাম আযর নয় গো, তিনার জন্মদাতা পিতার নাম হলো তারেহ। তারেহ আরেকটা মতে হলো নাখুর। ইসলামের সঠিক কথাগুলি আপনাদের জানতে হবে। কথায় কথায় যদি বলে দেন ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যাবে, তাইলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন ভুল কথা বলার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আযর জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি। একটা কথা আরেকটা কথা না বললে এটা পেছ থেকে যাবে। একটা আয়াত আছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, কোন নবীর জন্য এবং ঈমানদারের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। অর্থাৎ আযরের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, ইস্তেগফার করেছিলেন, এটা আল্লাহ পছন্দ করলেন না, বলে দিলেন কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকের জন্য ইস্তেগফার করা। আযরের জন্য ইস্তেগফারের যে দরখাস্ত, এটা আল্লাহ নাকচ করে দিলেন। মনে রাখবেন এই কথাগুলো। এটা ছিল ইব্রাহিম নবী যখন বালক, ওই নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়ার আগের ঘটনা এটা। আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেছি যেখানে এই ঘটনা ঘটছে, নমরুদ আগুনে ফেলে দিয়েছে, ওখানেও গিয়েছি আলহামদুলিল্লাহ। এবার জানুয়ারি মাসের শেষের দিকে যাব আবার। আজকে টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, পাসপোর্ট জমা দেওয়া হয়েছে, আশা করতেছি কিছুদিনের মধ্যে আমরা ইরাকের ভিসা পাবো। বেবিলন শহরে হলো ইব্রাহিম নবীর বাড়ি, নমরুদের অগ্নিকুণ্ডলী এখনো আছে সেই জায়গাটা। ইনশাআল্লাহ যাব, আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই যে ইব্রাহিম নবী তার বাবার জন্য মানে চাচার জন্য দোয়া করেছিলেন, এটা আল্লাহ নাকচ করলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যুবককালের ঘটনা, যখন যুবক উনি বালক ওই সময়। আর ইসমাইল আলাইহিস সালাম জন্ম হয়েছে ইব্রাহিম নবীর বয়স যখন 95 বেশি, 90 থেকে 95 বেশি হয়ে গেছে, শেষ বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্ম। এরপর ইসহাক আলাইহিস সালাম জন্ম হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, এই দোয়াটা আমি আপনাদের একটু আগে পড়ে শোনালাম। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, রব্বানা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার মা বাবাকেও ক্ষমা করেন। মনে রাখবেন আযরের জন্য দোয়াটা ছিল একরকম, আর মা বাবার দোয়াটা এখানে আবুন শব্দ দিয়ে উল্লেখ করা হয়নি। ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ওয়ালিদ কোনো চাচা হয় না, ওয়ালিদ দাদা হয় না। আবুন চাচা হয়, দাদা হয়, বাবাও হয়, কিন্তু ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্মদাতা পিতার দোয়া করেছেন শেষ বয়সে কাবা ঘরের কাছে ইসমাইল নবীকে সাথে নিয়ে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাবাকেও ক্ষমা করেন। অতএব ইব্রাহিম নবীর মা বাবা জান্নাতি, আমাদের নবীর মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করবেন, করবেন কিনা বলেন? এটা খোলো না ভাই, সবার মুখ খোলা, তুমি কি করোনার ডরাও নাকি? শুনেন ভাই আমার, আমাদের নবীর মা বাবা জান্নাতি। অনেক ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সহিহ মুসলিমের একটা হাদিস শরীফ দিয়ে আমাদের যুবকদেরকে অনেকে মিসগাইড করে। হাদিস বোঝার জন্য আলাদা কিছু জ্ঞান অর্জন করতে হয়। বাংলা অনুবাদ পড়লে হাদিসের মূল ঘটনা জানা যায় না, মনে রাখবেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার বাবা কোথায়? নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। ওই লোকটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, মুসলিম শরীফের ইবারত আছে,
যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা আমার বাবা দুজনেই জাহান্নামে। এই কথাটা মুসলিম শরীফে আছে। এটাকে কেন্দ্র করে আমাদের এই যুবকদেরকে এক ধরনের লোক আছে লামাযহাবী, তারা বলে দেখেন আল্লাহর নবী নিজেই বলছে নবীর বাবা জাহান্নামে, অতএব নবীর বাবা জাহান্নামী। এই ধরনের ওয়াজ কিন্তু আমাদের যুবকদেরকে শোনায়, ইউটিউবে পাওয়া যায়। মনে রাখবেন এখানে নবীজি যে শব্দটা ব্যবহার করেছে ইন্না আবি, আবুন দ্বারা চাচাও বোঝায়, নবীর চাচা আবু তালেবকে ইন্ডিকেট করা হয়েছে এখানে, নবীজির জন্মদাতা পিতাকে ইন্ডিকেট করা হয়নি। এমনকি হাদিস শরীফের এখানে আরেকটা ব্যাখ্যা আছে। এই ঘটনাটা যে সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে, এই ঘটনাটা অন্য সাহাবীরাও বর্ণনা করেছেন। হযরত ইবনে ওমর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজনে বর্ণনা করেছেন, যেটা ইবনু মাজাতেও আছে, মুসনাদ বাজ্জারের মধ্যেও আছে। সেখানে উল্লেখ, ওই সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? দয়াল নবীজি পরিষ্কার কিছু বললেন না যে তোমার বাবা জাহান্নামে, এটা বলেননি। এটা কিভাবে বলে? আমাদের একটা জ্ঞান, ধরেন আপনার বাবা, আপনার সম্মানিত বাবাকে যদি আমি বলে দিই আপনার বাপ জাহান্নামে, আপনার মন খারাপ হবে না? কি মন খারাপ হবে না? বাপ যতই গুনাহগার হোক, বাপ যতই গুনাহগার হোক, কিন্তু আরেকজন যখন বলবে আপনার বাপ জাহান্নামে যাইবো, আপনার শুনতে কিন্তু খারাপ লাগবে। যে জিনিসটা আমাদের বেলায় আমরা এটা ভালো মনে করি না, এমন একটা কথা আল্লাহর নবী বলে দিবেন যে তোমার বাবা জাহান্নামে, এটা তো হয় না। নবীজি ওই সাহাবীর মনে এভাবে কষ্ট দিতে পারেন না, এটা ম্যাচিং হয় না। অরিজিনাল ঘটনাটা হলো যখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, নবীজি বললেন ইজা মারারতুম আলা কবরি কাফিরিন ফাবাশশিরহু আও ফাবাশশিরহুম বিন্নার, তোমরা যখন কোনো কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। নবীজি সরাসরি বলেন নাই যে তোমার বাবা জাহান্নাম, এটা বলেনি। বলছে কোনো কাফেরের কবরের পাশ দিয়ে যখন যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এটা হলো অরিজিনাল হাদিস শরীফ। আর নবীর বাবা ইন্না আবি, এই শব্দটা হলো মুদরাজ। উসুলে হাদিসের ভাষায় মুদরাজ মানে কোন রাবি বর্ণনাকারী নিজের থেকে শব্দটা ঢুকিয়ে দিয়েছে ভুলবশত। আর এটার হওয়ার সম্ভাবনাও আছে। এখানে একজন রাবি আছে, ওনার নাম হাম্মাদ। নাম কি? হাম্মাদ ইবনে সুলাইমান। তার ব্যাপারে ইমাম যাহাবী তার আসমাউর রিজালের কিতাবগুলোতে লিখেছেন যে ওয়াহুয়া সিকা ওয়ালাহু কাসীরুল আওহাম, সে যদিও বিশ্বস্ত রাবী কিন্তু তার প্রচুর পরিমাণে ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় উনি ভুল করতেন, যার বাস্তবতা দেখি হাম্মাদের যারা ক্লাসমেট, হযরতে সাবেত আল বুনানি, হযরতে জুহরি, তারপরে হযরতে মা'মার ইবনে রাশাদ, ওনারা একই, মানে সবাই একই উস্তাদের ছাত্র। ওই তিনজন বর্ণনা করেছে একরকম, আর হাম্মাদ বর্ণনা করেছে আরেক রকম। তাহলে বোঝা যাচ্ছে এখানে হাম্মাদের কোনো না কোনো একটা শব্দ এদরাজ হয়েছে, মানে একটু কম বেশি হয়েছে, অন্য সাহাবীদের বর্ণনার সাথেও মিলে না, অন্য ক্লাসমেট যারা আছে তাদের সাথেও মিলে না। এজন্য বলবো নবীজির বাবা জাহান্নামী এই কথা যারা বলে দিবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক হতে পারে না। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জবানে আমি নিজে শুনেছি, দয়াল নবীর আব্বাজান আম্মাজান জান্নাতি এই ব্যাপারে একাধিক মাহফিল আমি শুনেছি, সাহাবে এই ব্যাপারে আলোচনা করতেন। একটা আকীদার কিতাবের ইবারত নিয়েও তিনি কথা বলতেন মাঝে মধ্যে, ফিকহুল আকবর থেকে। এই জন্য বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ নবীর মা বাবাকে জাহান্নামী বলবে না, ইব্রাহিম নবীর মা বাবাকেও জাহান্নামী বলবে না।